আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Redmi A1Plus and this is Tecno Spark Go 23। দুইটা ফোনই বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 11,990 টাকায়। অ্যান্ড একই প্রাইস হলেও এদের মধ্যে কিন্তু অনেক কিছুরই পার্থক্য রয়েছে। এদের মধ্যে আপনারা পার্থক্য পেয়ে যাচ্ছেন ডেফিনেটলি ডিজাইনে, পার্থক্য রয়েছে র্যাম রোমে, অ্যান্ড পার্থক্য রয়েছে ক্যামেরাতে। সো কোন পার্থক্যটা ভালো আপনাদের জন্য অ্যান্ড কোন পার্থক্যটা এতটা ভালো হবে না সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মলবাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমি রেডমির ডিজাইনটা নিয়ে কথা বলি, তাহলে রেডমিতে এখানে কিন্তু অনেক সিম্পল একটা ডিজাইন রাখার চেষ্টা করেছে তারা, অ্যান্ড তার সাথে পিছনে বেশ কিছু টেক্সচারও তারা অ্যাড করেছে, যেটা কাইন্ড অফ গ্রিপ আপনাদের প্রদান করবে। অ্যান্ড তার সাথে এটা কিন্তু অনেকটাই ম্যাট ফিনিশিংয়ের মতো দেখায়, যার কারণে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু এখানে ক্যাচ করবে না। তাতে ক্যামেরার বামটাও অনেক মিনিমাল করেছে তারা, একদম নাই বললেই চলে। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের পজিশনটাও অনেক ওয়েল পজিশনেই ছিল এটার, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্পিডটাও খারাপ বলবো না আমি। ওভারঅল এটার ডিজাইন আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। তার সাথে এটা কিন্তু অনেক কমফোর্টেবল, যদি আপনারা হাতে নেন সেখানেও আপনারা প্রবলেমে পড়বেন না, খুব ইজিলি আপনাদের হাতে এঁটে যাবে। বাট এট দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনোর দিকে তাকাই, তাহলে এইখানেও কিন্তু অনেক সিম্পল এর একটা আনকমন তারা ডিজাইনের চেষ্টা করেছে। ক্যামেরা বাম্প ডেফিনেটলি আপনারা দেখতে পারেন, একটু আনকমন তারা করার চেষ্টা করেছে। তার সাথে এটাতেও কিন্তু বেশ কিছু টেক্সচার দেওয়া আছে, বেশ কিছু স্ট্রাইপ টাইপ দেওয়া আছে, বাট এইখানে কিছু প্যাটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সেটাও কাইন্ড অফ ভালো লুকই দিচ্ছে, খারাপ লাগছিল না। এছাড়াও ক্যামেরা বাম্প মিনিমাল হওয়ায় আপনারা ইজিলি ফ্ল্যাট সারফেসও এটাকে রাখতে পারবেন। বাট এইখানে ডিজাইনটাকে একটু ইনহ্যান্স করতে গিয়ে তারা ফিঙ্গারপ্রিন্টের পজিশনটাই খানিকটা গড়বড় করে ফেলেছে। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা খানিকটা উপরের দিকে হয়ে গেছে, যেটা আপনাদের রিচ করতে একটু প্রবলেম হবে। নর্মালি হাতটা হচ্ছে এই পর্যন্তই উঠে আঙুলটা, আর একটু নিচে হলে ডেফিনেটলি বেটার হতো, বাট সেক্ষেত্রে আবার তাদের লুকসের সাথে সামঞ্জস্যতা আসতো না, যার কারণে তাদের একটু উপরে সেটা দিতে হয়েছে। সো লুকসের ব্যাপারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিব, যাদের যেটা ভালো লাগে সেটা দেখে আপনারা অবশ্যই যেতে পারেন। সো আই হোপ যে ডিজাইনের পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসা যাক সেকেন্ড পার্থক্য, ডিসপ্লেতে। রেডমিতে আপনারা এখানে 6.52 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তার ঠিক অপর প্রান্তে টেকনোতে আপনারা 6.56 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। টেকনোর ডিসপ্লেটা খানিকটা বড় শোনালেও এখানে কিন্তু পার্থক্য মাত্র 0.04 ইঞ্চির। সো খালি চোখে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন না, দুইটা ডিসপ্লে একদম সমানই আপনাদের মনে হবে। বা টেকনোর ডিসপ্লের কথা যদি বলি, তাহলে এখানে আপনারা 270-এর মতো PPI পেয়ে যাচ্ছেন। নর্মালি হচ্ছে দুইটাতেই আপনারা 270-এর মতো PPI পেয়ে যাচ্ছেন। আর যেহেতু দুইটাই HD+ রেজলিউশনের ডিসপ্লে, সো অনেক হাই রেজলিউশনের অনেক শার্পার ইমেজ আমি এখানে আশা করছি না। বাট মোটামুটি ভালো কন্টেন্ট ওয়াচের জন্য যদি আমি বলি, তাহলে ইনডোরে আপনারা কিন্তু অনেক ভালোভাবেই ওয়াচ করতে পারবেন টেকনোতে। আমি সাইড অ্যাঙ্গেল ভিউ অনেক ভালো পেয়েছি, আমি কালারে করেছি ভালো পেয়েছি, কালার কন্ট্রাস্ট রেশিও ভালো ছিল। বাট এগুলো সবই কিন্তু ইনডোরে। বাট আউটডোরে আপনাদের খানিকটা প্রবলেম হবে, কারণ এটার ব্রাইটনেস আমার কাছে এতটা আপ টু দ্য মার্ক মনে হয় নাই। আউটডোরে আরেকটু ভালো ব্রাইট যদি ডিসপ্লেটা হতো, আমি এখানে আরেকটু খুশি হতাম আর কি। এছাড়া যদি আমি Redmi A1Plusটা নিয়ে কথা বলি, তাহলে এইখানে কিন্তু আপনি ইনডোর আউটডোরের দুইটারই একটা বেনিফিট পেয়ে যাচ্ছেন, বিকজ অফ এখানে আপনার 400 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার ইনডোরে একটা ব্রাইট ডিসপ্লে দেখতে পাবেন, বাইরেও কিন্তু আপনারা সেম ব্রাইট ডিসপ্লে দেখতে পারবেন। যদিও ডাইরেক্ট সানলাইটে একটু প্রবলেম এখানেও আপনাদের করবে। কালার অ্যাকুরেসি ভালো ছিল, কন্ট্রাস্ট রেশিও, হোয়াইট ব্যালেন্সও ভালো ছিল, আর তার সাথে অ্যাঙ্গেল ভিউ কিন্তু ভালো ছিল, যার কারণে মিডিয়া কন্টেন্ট ওয়াচিং, ইউটিউব ওয়াচিং আপনাদের জন্য অনেক বেটার হবে এটাতে। অ্যান্ড তার সাথে দুইটাতে কিন্তু বেজেল একটু বড় বড় লাগছিল আমার কাছে সামনের দিকে, এইটা একটু কম হলে ডেফিনেটলি আর একটু ভালো হতো। এছাড়া তৃতীয় পার্থক্য হচ্ছে র্যাম রোম। Redmi A1Plus-এ আপনারা এখানে 3GB র্যাম পাচ্ছেন, 32GB রোম পাচ্ছেন। তার ঠিক বিপরীতে টেকনো স্পার্ক গো 2023-এ আপনারা 4GB র্যাম পাচ্ছেন, 64GB রোম পাচ্ছেন। সো র্যাম যেহেতু এখানে টেকনোটা বেশি, সো র্যামের সাইড দিয়ে ডেফিনেটলি টেকনোটা উপরে চলে যাবে। বাট 3GB র্যামেও খারাপ পারফরমেন্স করেনি এখানে। রেডমির কথা যদি আমি বলি, খুব ভালো পারফরমেন্স আমি পাচ্ছিলাম 3GB র্যাম দিয়েও। ডেইলি লাইফের কাজগুলো ইজিলি আপনাদের হ্যান্ডেল করে দিবে। আর এখানে কিন্তু MIUI দেওয়া নাই, এটা সবচেয়ে বেটার থিং, কারণ MIUI এতটাই ভারী যে
যে এই সমস্ত ডিভাইসে যদি MI UI দেওয়া হয় সেটা কাইন্ড অফ ভালো কিছু বই আনবে বলে মনে হয় না আমার। অ্যান্ড এইটা MIও বুঝেছে অ্যান্ড তাদেরও মনে হয়নি, যার কারণে এখানে কিন্তু আপনার একটা স্টক অ্যান্ড্রয়েডের ফিলই পাবেন। অ্যান্ড ডেফিনেটলি সেইটা অনেক ভালোভাবে ওয়ার্ক করছিল, কোনো প্রকার ব্লোটওয়্যার কোনো প্রকার অ্যাডওয়্যার কিচ্ছু দেওয়া নাই এটাতে, যার কারণে খুব ক্লিন একটা UI আপনারা পাবেন। অ্যান্ড ইউজার ইন্টারফেসটা আপনার কাছে ভালো লাগবে, যার কারণে 3GB র্যাম হলেও এটা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছিল। এট দ্য আদার হ্যান্ড যদি আমি টেকনোর কথা বলি, টেকনোতেও কিন্তু ভালোই আমি এক্সপিরিয়েন্স পেয়েছি 4GB র্যাম অনুযায়ী, বাট ওইটাতে কিন্তু আপনাদের খানিকটা ভারী বা ল্যাগই ফিল হবে অনেক সময় যদি আপনি একটু রাফ ইউজ করতে যান ওইটাকে, বিকজ অফ তাদের যেই হাইওয়েজ দেওয়া আছে সেটা এতটা অপটিমাইজড না। সো যেই ছোট ব্র্যান্ডগুলো আছে যদি চিন্তা করেন টেকনো, আইটেল, ইনফিনিক্স বা সিম্ফনি, ওয়ালটন, তাদের ইউআইতেই মেইনলি বেশি সমস্যাটা হয়। কারণ এই কিছু ব্র্যান্ডের মধ্যে যারা ইউআইতে বেশি ফোকাস করতে পারে তাদেরই কিন্তু ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক এনহ্যান্স হয়ে যায়, সেইখানেই এগিয়ে যায় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যেমন রিয়েলমি, শাওমি। তাদের যে ইউজার ইন্টারফেস সেটা কিন্তু অনেক এনহ্যান্সড যদি আমি এই লোকাল ব্র্যান্ডগুলো যেগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করি। সো ডেফিনেটলি এইখানে যদি অ্যাজ এ ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আমি শাওমিটাকে এগিয়ে রাখবো, বাট যদি আপনারা র্যাম রোম চিন্তা করেন তাহলে ডেফিনেটলি এইখানে টেকনোটা এগিয়ে থাকবে। যদি পারফরমেন্স সেকশনে আসি, অ্যান্ড পারফরমেন্স সেকশনে আমি প্রথমেই টেকনো নিয়ে কথা বলতে চাই। এখানে আপনারা 2 GHz এর প্রসেসর পাচ্ছেন, হিলিও A22, যেটা অনেক অ্যাভারেজ একটা প্রসেসর এই বাজেটে, অ্যান্ড অনেক বাজেট প্রসেসর বলবো আমি। 7-8 হাজার টাকায়ও এই ধরনের প্রসেসর ইউজ হয়। সো 12,000 টাকায় কাইন্ড অফ আমার কাছে পছন্দ হয় নাই। এটার যেই প্রসেসরটা আছে আর একটু ভালো প্রসেসর দিতে পারতো তাহলে আর একটু ভালো পারফরমেন্স আপনারা এটা থেকে পেতে পারতেন, বাট স্টিল এটা কিন্তু খারাপ পারফর্ম করছিল না। আমি বেশ কিছু গেম খেলেছি এটাতে, আপনারা দেখতে পারেন ভালো ভালো কিছু গেম খেলা যাচ্ছিল। ফ্রি ফায়ার আপনারা খেলতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। অ্যান্ড তার হাতে স্ম্যাশ হিটও খেলতে পারবেন, সেটাও খুব ভালোই খেলা যাচ্ছিল। বাট ডেফিনেটলি যদি আপনারা একটু ক্লোজ কম্ব্যাটে যান, আপনারা যদি বেশিক্ষণ খেলেন, ফোনটা একটু গরম হবে অ্যান্ড ফোনটা একটু ল্যাগ দিবে, ফ্রেম ড্রপ হবে, সেইটা আপনাদের কিন্তু অবশ্যই মেনে নিতে হবে, কারণ বাজেটটা চিন্তা করতে হবে। আর যেহেতু A22 প্রসেসর এতটাও এনহ্যান্সড পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে না। কিন্তু যতটা না আমাকে টেকনো ডিসঅ্যাপয়েন্ট করেছে তার চেয়েতেও বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে এখানে রেডমি, কারণ রেডমির কাছ থেকে আমরা এই বাজেটে অবশ্যই একটা বেটার পারফরমেন্স বা বেটার প্রসেসর আশা করি, বাট রেডমিতেও এখানে কিন্তু হলো A22 প্রসেসরই দেওয়া হয়েছে। মোবাইল দোকানে আমি চেক করেছি, দুটাতেই এইটাই দেখাচ্ছিল। সো এখানে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ শাওমি থেকে আমরা অবশ্যই আর একটু বেটার কিছু আশা করি। অ্যান্ড এইটা দিয়েও আমি গেম টেম খেলছিলাম, যেটা বললাম, অ্যান্ড গেম টেম খেলা যাচ্ছিল ইজিলি। আপনারা স্ম্যাশ হিট খেলতে পারবেন, আপনারা ইজিলি ফ্রি ফায়ার খেলতে পারবেন, যেটা বললাম যে লং টাইম খেললে যদিও এটা এতটা গরম হচ্ছিল না, সেটা একটা ভালো দিক। বাট ফ্রেম ড্রপ আপনারা এটাতেও লক্ষ্য করবেন যদি লং টাইম খেলেন। বাট নর্মালি 1-2-3 ম্যাচে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে মনে করছি না। অ্যান্ড এই বাজেটে আসলে এর চেয়ে বেশি চাইও কি আমরা। সো ডেফিনেটলি আপনারা যে কোনো একটার দিকে যেতেই পারেন। এছাড়া দুইটা ফোনেই কিন্তু আপনাদের Android 12 দেওয়া আছে, সো হুইচ ইজ গুড। একদম আপডেট ভার্সন আপনারা পেয়ে যাচ্ছেন, এটা অবশ্যই ভালো, কারণ অলরেডি 13 লঞ্চ হয়ে গেছে। অ্যান্ড এখনও যদি Android 12-এ ফোন না আসে এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। এছাড়া নেক্সট পার্থক্য হচ্ছে ক্যামেরাতে। ক্যামেরাতে আপনারা এখানে টেকনোতে 13 মেগাপিক্সেল প্লাস QVGA আপনারা পেয়ে যাচ্ছেন রেয়ারে, তার ঠিক অপর প্রান্তে রেডমিতে আপনারা 8 মেগাপিক্সেল প্লাস QVGA পেয়ে যাচ্ছেন। সো ক্যামেরাতে যদিও এখানে রেডমিতে খানিকটা কম দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেল, এখানে একটু বেশি দিলে অবশ্যই ভালো হতো। দুইটার সেলফি 5 মেগাপিক্সেল। যদি ক্যামেরার পিকচারের কোয়ালিটির কথা বলি তাহলে ডেফিনেটলি এখানে রেয়ার ক্যামেরায় ভালো সানলাইট পেলে টেকনোর ভালো ভালো ছবি কিন্তু চলে আসছিল। অ্যান্ড টেকনোর ছবিগুলো আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে যদি আমি সানলাইটের কথা বলি। অ্যান্ড সানলাইটে অবশ্য 8 মেগাপিক্সেল দিয়ে রেডমিরও কিন্তু খারাপ ছবি আসে না, রেডমিরও খুব ভালো ভালো ছবি আসছিল। বাট ইনডোরে যখন আপনারা আসবেন তখন হয়তো এতটা ভালো পারফরমেন্স পাবেন না একটা থেকেও। বাট ডেফিনেটলি 13 মেগাপিক্সেল দিলে ভালো হতো রেডমিতে, বাট 13 মেগাপিক্সেলের জন্য এখানে ডেফিনেটলি উইন করে যাবে টেকনোটা। এছাড়া ফ্রন্ট ক্যামেরার হাল দুইটার একই রকম, অনেক ভালো ছবিও আসছিল না, আবার একদম ফেলে দেওয়ার মতো না, মোটামুটি ভালো সেলফি আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো সেটাও আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে পারেন। বাট ক্যামেরা সেকশনে এখানে আমি টেকনোটাকে এগিয়ে রাখবো। সো এখন অবধি যদি আমি একটা ছোট শর্ট সামারি আপনাদেরকে দিয়ে দিই তাহলে ডিজাইনের দিক থেকে এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, বাট ফিঙ্গারপ্রিন্টের যে পজিশন সেদিক থেকে রেডমিটা এগিয়ে ছিল। তাহলে ডিসপ্লের কথা যদি বলি তাহলে ডিসপ্লেতে ব্রাইটনেসটা শাওমিতে আমি ভালো পেয়েছি। এছাড়া UI অ্যান্ড
ইউজার এক্সপিরিয়েন্সেও শাওমিটা এখানে এগিয়ে থাকবে, বাট যদি আমি এখানে র্যাম রোমের কথা বলি তাহলে এখানে টেকনোটা এগিয়ে যাচ্ছে। অ্যান্ড যদি আমি ক্যামেরার কথা বলি তাহলেও কিন্তু এখানে অন পেপার টেকনোটা এগিয়ে যাচ্ছে, বাট রিয়েল লাইফে এইটা এতটা সমস্যা করবে না, কারণ দুইটা থেকেই আমি সিমিলার কাইন্ড অফ ক্যামেরা পারফরমেন্স পাচ্ছিলাম। সো এবার যে ব্যাটারি সেকশনে দুইটাতে কিন্তু 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দুইটা ফোনেই ফুল চার্জ করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছিল, কারণ একটাও ফাস্ট চার্জিং সাপোর্টেড না। বাট দুইটাতেই আমাকে চার্জিং ব্যাকআপটা কিন্তু অনেক ভালো দিয়েছে, প্রায় 1.5 থেকে 2 দিন চলে যাচ্ছিল। মডারেট ইউজে রাফ ইউজ করলেও একদিন আপনাদের আরামসে ব্যাকআপ দিয়ে দিবে। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। বাট যদি এট দ্য এন্ড আমাকে একটা কনক্লুশনে আসতে হয় তাহলে অ্যাজ এ ব্র্যান্ড যদি আমি চুজ করতে চাই তাহলে আমি রেডমিটার দিকেই যাব, কারণ সুন্দর ফোন অ্যান্ড ব্র্যান্ড একটা হাতে আছে, এটা ভাবসাব আছে। বাট যদি আমি একটু আনকমন লুকসের দিকে যেতে চাই, র্যাম একটু বেশির দিকে যেতে চাই, ক্যামেরা একটু বেশির দিকে যেতে চাই, তাহলে ডেফিনেটলি টেকনোর এইখানে ডেফিনেটলি এগিয়ে থাকবে। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এছাড়াও আমি কিন্তু টেকনোর সাথে সিম্ফনি Z47-এরও একটা এক্সট্রিম কম্প্যারিজন করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকি, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।